গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:30 বাজে। এখানে খাবার দাবার রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি। খাবার দাবার বলছি, এখানে ভাত বসিয়েছি, মুসুর ডাল হচ্ছে পেঁয়াজ দিয়ে, আলু ভাজা করেছি। এখানে একটা ছোট্ট করে মাছের মাথা আনা হয়েছে, এইটা তন্ময়কে ঝাল করে দেবো, ওর জন্য আর কি। শুধু একদমই ছোট্ট, পুরো গোটাটাই দিয়ে দেবো একদম। আলু ভাজা হয়ে গেছে, ডালটা ফুটবে, এই সবে ফোড়ন দিলাম। ভাতটা একটু বন্ধ করে দেবো। এখন মাছের মাথার জন্য একটু মশলা করতে হবে, ভাবছি একটু ঘষেই নেবো এইটুকুর জন্য, আর মিক্সি চালাবো না। আর কি গরম লাগছে জানেন। উফ, ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো মিলেছি। গতকাল রাত্রিবেলা এত ঘুম পাচ্ছিল, দড়ি টাঙিয়ে আর জামা কাপড় মিলতে ইচ্ছাই করলো না। ড্রামের মধ্যেই ছিল, কমফোর্ট দেওয়া থাকে তো, তাই মানে গন্ধটা আর ছাড়ে না। আগে সকালবেলা উঠে তিশানকে ডাকলাম, পড়তে যাবে, তারপরে আমি আবার জামা কাপড়গুলো মিলে দিলাম। চলুন, এদিকে চা হয়ে গেছে, দেখছেন কতটা দুধ উতলে পড়ে গেল। আর এখানে পেঁয়াজ টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু কষানো হোক। আর আদা রসুন একটুখানি ঘষেই দিয়ে দিয়েছি। আবার কি দেবো। চলুন তন্ময়কে চাটা দিয়ে দিই, 7:30 থেকে চা করছে। রান্না বান্না সব হয়ে গেছে। এই হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এখানে মাছের মাথার ঝাল, আর এই হলো আলু ভাজা। আর তন্ময় বলছে অতগুলো মাছের মাথা নেবে না, বলছে এক বাটি হয়ে গেছে, তুমি খানিকটা রেখে দাও, আমাকে খানিকটা দাও। আর আমি মাছের মাথা খেতে ভালোবাসি, তন্ময় সেটা জানে। সকাল এখন 10:30 বাজে। এখানে মায়ের জন্য একটু চা বসিয়েছি, আর এখানে একটু তড়কা গরম করলাম, তিশানকে খেতে দেবো, মুড়ি দিয়ে খাবে। আর এখানে এক কৌটো তড়কা আছে, এটা মাকে দিয়ে দেবো, মা নিয়ে চলে যাবে। চলুন, মায়ের সাথে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেল। এই এনে নিয়ে যা। রান্নাঘরের অবস্থা দেখেছেন কি অবস্থা। এখানে এক কৌটো তড়কা আছে, মাকে বলছি নিয়ে চলে যাও। আমার বাবা তড়কা খেতে খুব ভালোবাসে, নিয়ে চলে যাক। আর তিশান আজকে যাচ্ছে, আসবে সেই কালকে বিকেলবেলা, রথপথ ট্রেনে আসবে। চলুন, এতক্ষণ বসে গল্প করছিলাম। মা চলে যাক, তারপর ঘরদোর সব পরিষ্কার করব। তিশান এদিকে রেডি হয়ে যাচ্ছে, মাও চলে যাবে। অনেকক্ষণ ধরে বসে দুজনে গল্প করলাম জানেন। আর তিশান জানেন হাফ প্যান্ট আর গেঞ্জি পরে যাবে বলছিল, মা বলছে না, রথ চালাবি, একটা ভালো প্যান্ট জামা পর। এত জিন্সের প্যান্ট গেঞ্জি সব আছে জানেন তো, তবু ওই হাফ প্যান্টগুলো পরে পরে বাড়িতে যাবে। বলে কিনা গরম লাগে, বলে রাস্তা দিয়ে হাঁটি, আমার খুব কষ্ট হয়। কালকে বিকেলবেলা রথ চালাবে, কি পরে রথটা চালাবে বলুন তো? ওই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে। মা অনেক করে বুঝিয়ে বাজিয়ে তারপরেই জামাটা আর প্যান্টটা পরিয়েছে। আর বাইরে রোদ খাঁ খাঁ করছে। মাকে বলছি তুমি ছাতা নিয়ে আসুনি, বলছে না রে আমি ভুলে গেছি। আর মায়ের ছাতা নাকি ভেঙেও গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে হলো শনিবার, সকাল এখন প্রায় বাজতে যায় কটা বলুন তো, এই 11:15-20 হবে। তিশান একটু আগে চলে গেল, ও আসবে সেই কালকে বিকেলবেলা। রথ ট্রেনে একদম ঘুরে ফিরে আনন্দ করে কাল বিকেলে কি সন্ধ্যেবেলা আসবে। মায়ের জন্য আমার আজকে সব কাজ পুরো দেরি হয়ে গেল। মা এসছে তখন কটা বলুন তো, 9:30 দিক করে এসছে। বসে বসে গল্প করতে 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 10:30 পৌনে 11, তারপরে চা পা করলাম, এই সবে গেল। আর মাকে একটু মুড়ি দিলাম, মা আসার সময় কলা নিয়ে এসেছিলো, কিষানকে একটা দিল, মা একটা খেলো, আমার জন্য একটা দিয়েছে, আমি রেখে দিয়েছি, আমি মুড়ি দিয়ে খাবো। সকালবেলা ভাবলাম যে রুটি খাবো না, একটা রুটি করে তারপরে চা দিয়ে খেয়েছি। যাই হোক চলুন, এখন ঘরের অবস্থা খুব খারাপ। রান্নাঘর পরিষ্কার করব, বাসি ঘরদোর মুছবো, ভিডিও এডিট হয়নি জানেন, কি করব বলুন তো। আর এই চশমাটা বাঁকা হয়ে যেতে না, বাঁকামুখী লাগছে, দেখুন কেমন যেন বিচ্ছিরি লাগছে দেখতে। যাই হোক চলুন, এখন টুকটুক করে কাজবাজ করি। আর রান্নাবান্না তো যা আছে মোটামুটি আমার মতো হয়ে যাবে, কারণ আলু ভাজা অল্প আছে। আলুটা কাটলাম এত, যেই ভাজলাম এইটুকু হয়ে গেল। আর যেহেতু ওই আলু ভাজা ডাল দিয়েই ভাত খাবে, মাছের মাথা দিয়েছি, তাই একটু আলু ভাজাটা একটু বেশি করে দিয়েছি। আর তন্ময় এমনিও না আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। অল্প একটু আলু ভাজা, মাছের মাথা, তারপরে ডাল সবই আছে, আমার মোটামুটি হয়ে যাবে। ভেবেছিলাম টিশানের জন্য বেলার দিক করে অল্প করে একটু আলু ভাজবো আর একটা ডিম ভেজে দেবো, তাহলে ওর হয়ে যাবে। নাহলে ওইটুকু আলু ভাজা একজনেরই হতো। ফ্রিজে অনেকটা আলু সেদ্ধ ছিল। যাই হোক চলুন, এখন ঘরদোর পরিষ্কার করি, ভিডিও এডিট করব, ব্রেকফাস্ট করব। আজকে সকাল থেকে খুব রোদ উঠেছে, জামা কাপড়গুলো সকাল সকাল দিয়ে দিয়েছি একদম। আজকে বিকেলে এমনিও রামতলা বেরোবো, ওই গ্যাসের ঝিক দুখানা কিনবো, গ্যাসের ঝিক দুটো কিনবো, কালকের মাংসটা কিনে নিয়ে আসবো, কিছু সবজিপাতি কিনবো, আদা রসুন শেষ হয়ে গেছে, আদা রসুন কিনতে হবে, টুকটাক বাজার করব।
আর মা বলছিল ছাতা কিনতে আসবে, বললাম যদি আসো তাহলে সন্ধ্যেবেলা চলে আসবে, দুজনে একসাথে যাব। তন্ময়কে মুড়ি টুড়ি মেখে দিয়ে তারপরে চলে যাব। যাই হোক চলুন, তন্ময়ের একটা গেঞ্জি আর একটা প্যান্ট আছে, ওইটা ভিজিয়ে দেবো। আর তিশানের প্যান্ট গেঞ্জিগুলো দেখুন অবস্থা স্কুলের, দুদিন দুখানা যে স্কুলের জামা ছিঁড়ে নিয়ে এসছে জানেন। ওগুলোকে দর্জিতে না দিলে আর পরতেই পারবে না, ভালো করে ডবল সেলাই করতে হবে। রবিবারে খুব একটা কাচাকুচি করি না জানেন তো, আজকে না ভেজালেও হতো। গামছাটা ভেবেছিলাম ভেজাবো না, কিন্তু তন্ময়ে ঘাম গা এসে মুছে তো গামছাগুলো দিয়ে না গন্ধ ছাড়ে। আজকে আর জামা কাপড়ে কমফর্ট দেবো না, ভালো রোদ উঠেছে, শুকিয়ে যাবে। এটা একটু ভিজানো থাক, বাসি কাজগুলো করে নিই, তারপর লাস্টে কেচে দেবো। এই জামাগুলোর যে কি দশা আপনাদেরকে কি বলবো, এরকম দুখানা শার্ট দুদিনে ছিঁড়ে নিয়ে এসছে, আর দুখানা প্যান্টও ছিঁড়ে নিয়ে এসছে, কেচে রেখে দিয়েছি, সেলাই করতে দেবো। আর এখানে বাসি জামা কাপড়, বাসি নাইটিটা ছেড়েছিলাম, বাথরুমে আনতে ভুলে গেছি, দেখছেন। চলুন, বাইরে যা জামা কাপড় ছিল সব শুকিয়ে গেছে জানেন, সকালে যে জামা কাপড়গুলো মিলেছিলাম, যা রোদ উঠেছে। এত বেলায় জানেন তো কাজকর্ম করতে একদম ভালো লাগে না। আর মা যেহেতু বসে আছে, আমি তো মাকে বলতেও পারি না যে তুমি নিচে বসো, আমি বিছানাটা গোছাচ্ছি। আজকে তিশানের বিকেলে যাওয়ার কথা ছিল জানেন, কিন্তু হঠাৎ করে সকালবেলা ফোন করছে আমার বাবাকে, বন্ধু আমি যাব, ব্যাস। তারপরে বাবাও তো রাজি হয়ে গেল, আর কে ধরে ওকে, তুমি দিদাকে পাঠাও, আমি সকালবেলায় যাব। তো মা 9:30টার দিক করে এসেছিলো, তার খানিকক্ষণ পরে মা মা বলছি তিশান আসলো পড়ে টোরে। তো মা তো বসে গল্প করছিল। যাই হোক চলুন, এখন অনেক বেজে গেছে, প্রায় 11:30 12টা বাজতে যায়। ওদিকে বাসি বিছানাটা গুছিয়ে চলে এসছি, এইবারে রান্নাঘরটা পরিষ্কার করব। আজকে রান্নাঘরে অনেক কাজ আছে, কাজ বলতে কি বলুন তো, বাসন মাজতে হবে অনেক। আর এই এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজলে না, উরি বাবা রে, কোমর পিঠ পুরো ধরে যায় জানেন তো। সকালবেলা রান্না বান্না করার পর যদি সঙ্গে সঙ্গে কয়েকটা বাসন মেজে নিই তাহলে কিন্তু এত পড়ে না, কিন্তু মাঝের মধ্যে না ভালো লাগে না। আর এক এক সময় এত গরম লাগে, পুরো নাইটি ভিজে চপচপে হয়ে যায়, তখন মনে হয় ধুর থাকবে, পরে এসে বাসনটা মাজবো। ওই যে পরে করে রেখে দিয়ে এই এত বাসন জমে গেছে, দেখছেন 2-3খানা কড়া আছে, প্রেশার কুকার, তারপরে এটা ওটা সবই পড়ে আছে প্রায়। দেখছেন বাসন আর ধরছে না, মানে আর বেশি বড় বড় বাসন আছে, এখানে 2খানা কড়া, প্রেশার কুকার, তারপর চায়ের বাসন, তারপর মা এলো সেই চা করলাম, ব্রেকফাস্ট এখনো খাইনি কিছু। সকালবেলা চা রুটি খেয়ে দিন শুরু করেছি। মা কাঁঠালি কলা নিয়ে এসেছিল, কাঁঠালি কলা না সিঙ্গাপুরি কলা, ওখান থেকে একটা কলা আমাকে দিয়ে গেছে, বেশ বড় আছে কলাটা, ভাবছি মুড়ি দিয়ে খেয়ে নেব। আর দেখুন আজকে গ্যাস ওভেনের অবস্থা দেখুন আজকে। আর এমনিও মাছের মাথা ভাজলে না দেখবেন চারদিকে তেল ছিটিয়ে থাকে একদম। প্রথমে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে একটু ঘষে নিচ্ছে, এরপরে ন্যাকড়া ধুয়ে অনেকবার ধরে মুছতে হবে, কারণ দেখছেন তো কাঁচের তো এটা, একটুখানি নোংরা লেগে থাকলে না দেখতে বিচ্ছিরি লাগে, আর পুরো কালো ছোপ হয়ে যায় জানেন তো, পুরো সেই কেমন সাদা সাদা মতো হয়ে থাকে। তাই অনেকবার ধরে এই সুতির ন্যাকড়া দিয়ে মুছবো। আর এই গামছা ছেঁড়া দিয়ে গ্যাস মুছতে এত ভালো লাগে না আমার, কি বলবো, মানে চকচক করে একদম। অথচ এই টাওয়ালগুলো, কিচেন টাওয়ালগুলো দিয়ে কিন্তু ভালোভাবে গ্যাস মোছা যায় না, কিন্তু এই গামছা ছেঁড়া মানে সুতির জিনিস দিয়ে গ্যাস মুছবেন, দেখবেন পুরো গ্যাস চকচক করবে, আর এত সুন্দর পরিষ্কার হয় না কি বলবো। ওই জন্য এই গামছা ছেঁড়াটা আমি রেখে দিয়েছি, যখনই গ্যাস মুছি আমি এটাই বার করি। যাই হোক চলুন, রান্নাঘরটা পরিষ্কার হয়েছে, এরপরে ঘর ঝাড় দেবো, মুছবো, কাচবো, স্নান করবো, অনেক কাজ অনেক কাজ, মোটামুটি 1:30-2টো তো বাজবেই। আর আজকে রান্নাটা করতে হবে না, এটা একটা নিশ্চিন্ত জানেন তো, যা রান্না আছে, একটু আলু ভাজা, ওই মাছের মাথা আছে, ডাল আছে, আমার মোটামুটি হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর আমি জানেন তো এত তরকারি দিয়ে না আমি ভাত খেতে পারি না, মানে গুলিয়ে যায় মাথা, যে কোনটা দিয়ে খাবো কোনটা রাখবো। সেই জন্য ওই একটা তরকারি, ডাল, একটা ভাজা দিল, ব্যাস আমি একদম সন্তুষ্ট। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মাজা হয়ে গেছে, খাবার দাবারগুলো গুছিয়ে রাখলাম, আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম। আর দেখুন আজকে সকাল থেকে রোদ্দুর উঠেছিল, এখন দেখছি পুরো কালো হয়ে গেছে একদম, আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আর হ্যাঁ, আমার ঘরদোর মোছাও হয়ে গেছে, ঘরদোর মুছে বাসি কাজ করে তারপরেই মুড়িটা মাখলাম, যেহেতু সকালে 2খানা রুটি খেয়েছি তো মোটামুটি পেটটা ভার আছে, কিন্তু এত কাজ করার পরে না পেটটা একটু চোঁচো করছে এখন। বাইরে জামা কাপড়গুলোকে তুললাম, একবার করে কালো হয়ে আসছে, আবার রোদ উঠছে, বাবা যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসে তো আমার মাথায় হাত পড়ে যাবে। চলুন ব্রেকফাস্টটা খেয়ে তারপরে বাথরুমে যাব, অনেক কাজ আছে। এখানে কাচাকুচি সব হয়ে গেছে, এগুলো হচ্ছে যেগুলো সার্ফে ভিজিয়েছিলাম সেইগুলো, চিরুনিগুলো ধুয়েছি আজকে। চলুন
আর এইগুলো হচ্ছে বাসি জামা কাপড়, কতগুলো হয়ে গেল দেখলেন তো, সার্ফে ভিজিয়েছি 2-3খানা, এই যে বাসি জামা কাপড় গাদাখানেক। চলুন, আর এখানে দেখুন সার্ফের জল ছিল, এই ড্রেসিং টেবিলে যে ফুলদানিটা ছিল এই ফুলগুলোকে একটু ধুয়ে দিলাম সার্ফের জলে। বাবারে উফ। আর বাইরে একটু আগে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। এই যে এখানে একটা গেঞ্জি, এখানে একটা প্যান্ট, এখানে একটা প্যান্ট, এগুলো সব টিশানের, এগুলো সব একটু একটু ভিজে। পা পোচাগুলো ভালো করে ধুলাম। চলুন, এগুলো সব মিলতে হবে, এই যে সব মিলবো। বাইরে বৃষ্টিটা কমেছে, তবে পুরো কালো হয়ে আছে একদম, স্নান হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজতে যায়। চলুন জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি, এসে তারপরে ভাত খাবো, এগুলোকেও মিলে দিতে হবে। উফ। চলুন, গুড ইভিনিং। সন্ধ্যে এখন 7টা বাজতে যায়, চা খাওয়া হয়ে গেছে। আজকে টিশান নেই তো, সারাদিন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এখানে বাসন কোসন সব মেজে নিয়েছি, এক ঝুড়ি বাসন ছিল, দেখেছিলেন তো, একদম পুরো পাহাড় হয়েছিল, সব তুলে নিয়েছি। ভাতের হাঁড়িতে ভাতটা অন্য জায়গায় রাখতেই ভুলে গেছি। যাই হোক, চলুন বাইরে জামা কাপড় তুলবো। আজকে বিছানা ঝাড়তে হয়নি, বিছানার চাদরটা এত সুন্দর, মানে চাদরটা খুব একটা গোটায় না, অনেক সময় হয় না দেখবেন উঠতে নামতে গেলে চাদর গুটিয়ে যায়, কিন্তু এটা একদম পুরো সেট হয়ে বসে আছে, একদম কোথাও গোটায়ও নেই। আর দেখবেন বিছানার চাদর পুরো টান টান হয়ে থাকলে ঘরদোর পরিষ্কার লাগে দেখতে। চলুন, অল্প একটু মুড়ি দিয়ে চা খেয়েছিলাম, এবারে যাব জামা কাপড় তুলতে। মা আসবে বললো, মা বলছে ছাতা কিনতে যাবে। সকালবেলা ফুলগুলো ধুয়েছিলাম, ফুলগুলোর কিচ্ছু নেই, আর এইটা তো একটা মাঝখান থেকে উঠেই গেছে, এগুলো কেমন হয়ে গেছে। এই তো পরের মাসে আবার রাম বিসর্জন আছে, মেলা বসবে, তখন আবার 2-1টা ফুল কিনে নিয়ে আসবো। রামতলায় ফুল বসে, কিন্তু কি বলেন তো, খুব দাম জানেন, মেলা থেকে কিনলে এই ফুলগুলো বেশ কম দাম নেয়। আর মা আসবে জানেন তো, মা ওই ছাতা কিনতে আসবে, বলছে তুই যাবি, চ না গিয়ে ঘুরে আসবো। তন্ময় এখনও আসেনি, কি করব তাই ভাবছি, ফোন করছি ফোনও তুলছে না। আর আমি যদি চলে যাই না, ও এসে আবার বলবে চা নেই, এই নেই। জামা কাপড় সমস্ত কিছু ভেজা, এইটা আরও ভেজা, এটা তন্ময়ের প্যান্টটা একদম জল টপছে, ওই জন্য এখানটা রাখলাম। আর এখানে সমস্ত কিছু ভেজা, তবে এগুলো দিয়ে জল পড়ছে না, মানে জলটা শুকিয়ে গেছে। এগুলো না ওই রাত্রিরে দড়ি টাঙিয়ে মিলে দেবো, কারণ হট করে যদি কাল সকালে উঠে দেখি বৃষ্টি পড়ছে, ব্যাস তাহলেই মাথায় হাত পড়ে যাবে। তবুও মিলে দিলে খানিকটা তো শুকোবে, মায়ের ঘরে অর্ধেকটা মিলবো আর আমার ঘরে অর্ধেকটা মিলে দেবো। চলুন, এটা এখানেই থাক, এটা জল টুকছে, বাইরে একটু মিলে দিলেও হয়, এটাকে বাইরে মিলে দিই। চলুন এখন থাক 7-8টা অবধি। আজকে সন্ধেবেলা আমার রামতলা যাওয়ার কথা ছিল, একটু মাংস আনতাম, সবজি বাজার কিনতাম, তারপরে বললাম না সকালে যে গ্যাসের ঝিক কিনবো, কিন্তু তন্ময়ের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে জানেন, 7:30 পৌনে 8টার সময় তন্ময় ফোন করলো, বললো আমি যাচ্ছি। এবার ওই সময় জানেন তো, ওই রাস্তাঘাটে বেরিয়ে হুড়োহুড়ি করে জিনিস কেনা জানে, একটু ঘুরলাম, 2টো জিনিস দেখলাম। আর দেখবেন বাজার হাটে গেলে না এটা ওটা কিনতেও ইচ্ছা করে, তাই মাকে বললাম আমি আর যাবো না, তুমি ছাতা কিনে বাড়ি চলে যাও। আর খাটের তলায় এখন ঢুকেছি খাজানা বার করতে, হঠাৎ করে মা বলছে কিরে তোকে একটা কালো কড়া দিয়েছিলাম, তোর তো লাগে না, আমাকে দিয়ে দে না। তাই ভাবলাম সত্যি তাই, আমার তো প্রায় 5-6খানা কড়া হয়ে গেছে ছোট বড় মিলিয়ে, তাই মায়ের কড়াটা মাকে দিয়ে দিই। আর এই ছোট্ট কড়াটা বার করেছি রান্না করার জন্য জানেন, মাকে 1 কাপ চা করে দিয়েছিলাম, মা খেয়ে রামতলার দিকে গেছে, এইবারে তন্ময়কে চা করে দেবো। আর এখানে এই যে সেই সকালবেলা যে তরকার কৌটোটা বার করেছিলাম দিতে ভুলেই গেছি জানেন। আর মা ছাতা কিনতে চলে গেছে, এই কৌটোটা বার করে রাখছি, কড়াটাও ব্যাগের মধ্যে ভরে রাখবো, মা আসবে ওই যাওয়ার পথে একেবারে সব নিয়ে চলে যাবে। মা চলে গেছিলো রামতলায়, মাঝখানে অনেকগুলো কাজ করেছি, ময়দা মেখেছি, বাসন মাজলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। চলুন এবারে মাকে এই ব্যাগটা হাতে দিয়ে আমি রাত্রিরে রান্নাবান্না শুরু করব। আর মা ছাতা কিনে নিয়ে এসছে দেখছি একটা কালো রঙের, তো আমি মাকে বলছি হ্যান্ডেলটা এরকম নিলে কেন, এরকম বুড়োদের মতো বেশ গোল হ্যান্ডেলগুলো তো নিতে পারতে। বলছে ধুর ওগুলো দাম অনেক বেশি। আর আমাদের বাড়িতে কি জানেন তো, আমার দাদারা খুব ছাতা হারিয়ে দেয়, বিশেষ করে আমার মেজদা ওই মায়ের জিনিসগুলোকে
নিয়ে টানাটানি করে, কাজে যাবে ব্যাস ছাতা ফেলে রেখে চলে আসে। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই ছেলেরা খুব ছাতা হারায়, তাই না বলুন? তন্ময় তো 3খানা হারিয়ে ফেলেছে অলরেডি। আর দেখুন আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, এই চাদরটা আমার মা গৃহপ্রবেশে পেয়েছিল। তো মা বলছে জানিস তো এত বড় চাদর আমি যেই তক্তপোষে পেতেছি, বাবা এত গুজতে হচ্ছে সাইডে, জানিস পুরো ফুলে আছে বিছানা একদম। তাই বলছে তুই নিয়ে নে, তোর বড় খাট তো, তুই ভালোভাবে পাততে পারবি। আর এই দেখুন একটা ঘরে পরার দেখছি জুতোও কিনে নিয়ে এসছে, জুতোটা বেশ নরম তুলতুল করছে একদম। আর এই সব জুতোগুলো দেখবেন বর্ষাকালে না পরে আরাম, আর কাদা পাতা ছিটকাবে না। কি সুন্দর, কালারটাও বেশ ভালোই হয়েছে, আর কি নরম জানেন, হাতে নিয়েছি যেন সে পাউরুটির মতো নরম একদম। আর মা আমাকে এত ভালো একটা চাদর দিয়ে দিল, আমি ভাবছি মাকে না একটা ছোটোখাটো দেখে, আমার তো অনেক চাদর, মাকে একটা ভালো দেখে একটা চাদর একটা দিয়ে দেবো, বার করব দেখি দেখে শুনে। আর এই চাদরটার না বলছে মাথার বালিশের কভার, পাশ বালিশের কভারও আছে, মা বলছে আমি আনতে ভুলে গেছি। আপনাদের বলছিলাম না যে 4খানা সেট পেয়েছিল, আমাকে একটা দিয়েছে, বৌদি একটা নিয়েছে, তারপরে ছোট বৌদি একটা নিয়েছে, 4জনে 4টে নিয়েছি। তো এইটা মা নিয়েছিল আমাকে দিয়ে দিয়েছে, অনেক বড় জানেন, খুলে দেখলাম 6-7 খাটের চাদর। বাবা মা ওই তক্ত বসে নিয়ে কি করবে, জন্য বলছে তুই নিয়ে নে, আমি পাতিয়েও নি, খালি ওপর থেকে দেখেই দিয়ে দিয়েছি আমি। আজকে সারা দিন মায়ের সাথে শুধু গল্প করে করেই কাটিয়ে দিলাম, মা আসছে আর গল্প করছি ঘন্টাখানেক ধরে, তারপরে মা চলে যাচ্ছে। যাই হোক চলুন এবারে রান্নাঘরে যাবো। আর এই দেখুন আমার মা 1 কৌটো ধনে এখানে ভেজে দিয়ে গেছে, বলছে মিক্সির মধ্যে গুঁড়ো করে দিবি। মা বলছে এখন ধনে জিরের প্যাকেট অনেক দাম হয়ে গেছে, এক একটা প্যাকেট নাকি 50-55 টাকা দাম হয়ে গেছে। তো বলছে তুই একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে দিবি, আমি নিয়ে যাব। যাই হোক চলুন এখানে এবার আলুর দম বসিয়ে দিয়েছি। আর আপনাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম, মা আলুর দম করেছিল রুটির সাথে বাড়িতে, আমার জন্য 1 কৌটো নিয়ে এসছে। তাই এখানে তন্ময়ের জন্য একটু কষা কষা করে আলুর দম করছি ঝাল ঝাল করে। আর এখানে পরোটাও করে নিয়েছে, আর যেহেতু অল্প পরোটা হয়েছে তাই দেখছেন তো ত্রিকোণা পরোটা করেছি এখানে। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, এখন ওই 9টা 15-20 হবে। আর দেখছেন মায়ের ওই আলুর দমে কী তেল ঢেলেছে বাবা, আর অনেকটা ঝোল আছে, তন্ময়ের আলুর দমটার মধ্যে একটু দিয়ে দিই। আর তন্ময় বলেছে আলুর দমটা একটু ঝাল ঝাল করে করবে, আজকে যেহেতু তিশান খাবে না তো ওর আলুর দমে বেশ করে ঝাল দিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:45। এখানে বিছানা আজকে না ঝাড়লেও হতো, তবুও যেহেতু ওঠানামা করেছি তো সামনেটা একটু নোংরা হয়ে আছে, একটু ঝেড়ে নিলাম ব্যাস। আজকে তিশান নেই তো আমার এত মন খারাপ লাগছে না আপনাদের কি বলবো। ও সারাদিন আমার সাথে থাকে, এই সময় শুয়ে শুয়ে দুজনে একটু ফোন দেখি, গল্প করি, ইয়ার্কি করি। ও আবার স্কুলের কিছু ঘটনা বলে, সেগুলোকে নিয়ে আমরা দুজনে হাসাহাসি করি। ঘরের ছেলে ঘরে না থাকলে কীরকম ঘরটা ফাঁকা ফাঁকা লাগে না, আর কালকে রবিবার তো আরও ফাঁকা লাগবে। যাই হোক চলুন এখন জানলাটা দিয়ে দিই। আর এখন এই বর্ষাকাল তো 10টা বাজলে কি মশা ঢোকে জানেন। আর তন্ময় এখন খাবে না, দাঁড়ান কালকে রবিবার, এখন 11টা 12টা অবধি এখন ওই ঘরে যুদ্ধ চলবে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।